হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাই পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে বুঝতে পারবে না কোথা থেকে কি হয়ে গেল। তা যাই হোক, যে রবিবার ছিল, কিন্তু দুঃখের বিষয় চার্চে যেতে পারিনি। দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিল, তার জন্য উঠেছিলাম আমি 7টার সময়, উঠেও গিয়েছিলাম যাব বলে, কিন্তু যাওয়া হয়নি কোনো কারণ বলো তো। ওই দাদা ভাইয়ের শরীরটা খারাপ লাগছিল, তার জন্য আর যেতে পারিনি। আর রবিবার চার্চে না গেলে সত্যি আমার সারাদিনটা নিজের প্রতি নিজের রাগ হয় যে কেন যেতে পারলাম না, এরকম একটা। তা যাই হোক, এখন বাজে 10টা। তারপরে আবার শুয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এখন চা করছি আমার জন্য, একটু কালো চা। আমি দুদিন কি আমার অনেক দিন ধরে একটু প্রবলেম হচ্ছে, খুব বুকে ব্যথা করছে। সব সময় করছে না, মাঝে মধ্যে করছে, জানি না কেন। তা দুধের চা খাচ্ছি না, বেশি কালো চাই খাচ্ছি। আর চা তো ওই একবারই সকালেই খাওয়া হয়, তারপরে খাওয়া হয় না। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। বড়দিন এসে গেছে, আগে থাকতে সবাইকে বলছি মেরি ক্রিসমাস। সবার যেন খুব ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকে, আর দিনটাকে যেন খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে সুস্থভাবে কাটায়, এই কামনাই করি। আর বন্ধুরা, আজকের ব্লগটা দেখুন। আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে বা তোমাদের ভালো লাগবে, তার কারণ আজকে আমাদের চার্চে আছে প্রোগ্রাম, সন্ধ্যে স্কুল বাচ্চাদের প্রোগ্রাম আছে। সন্ধ্যাবেলা আবার যাব। কালকেও গিয়েছিলাম, কিন্তু কালকে কোনো কিছু শেয়ার করিনি। কালকে আমার শরীরটা সত্যি খারাপ ছিল, ওখানে গিয়ে খুব বুকে ব্যথা করছিল, কিন্তু কাউকে বলিনি। ওই জন্য কোনো কিছু ভিডিও আমি শেয়ার করিনি কালকে। তা আজকের এই ঈশ্বর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখো আমাদের এখানে চার্চের অনুষ্ঠান কেমনভাবে হয়। জানি মারাঠিতে হয়, হয়তো তোমরা বুঝতে পারবে না, তাও অনুরোধ রইল তোমরা একটু দেখো। আর তোমাদের দাদাভাই এই মাত্র বেরিয়ে গেল, মেয়ে এখনো ঘুমাচ্ছে। ও তো ঘুমাতেই পারে না, রবিবারে একটু হলে তাও একটু একটু ঘুমাতে পারে না। প্রত্যেক দিনই তোর স্কুল থাকে, তোমরা জানো, শনিবারও ছুটি থাকে না। তো যাই হোক, একটু পরে ওকে ডাকবো। আর এখন আমি চাটা খেয়ে একটু যাবো বাজারে। বাজারে বলো তো বিল্ডিংয়ের নিচে, একদম 10 থেকে 12 পা বেশি না, যাবো একটু চিকেন আনবো। দুপুরে আজ রান্না করবো, ভাবছি আজকে একটু বিরিয়ানি করব। রবিবার মানে একটু কিছু আলাদা হলে ভালোই লাগে। আর অনেকদিন বিরিয়ানি করাই হয় না ঘরে, কিছু মশলা টশলা আছে, অনেকদিন হয়ে গেছে, তো ভাবছি আজকে বানিয়ে নেবো। তো চলুন বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আবার পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে রেডি হয়েছি, তার কারণ যাচ্ছি এখন চার্চে। আজকের চার্চে বাচ্চাদের প্রোগ্রাম আছে, সানডে স্কুল প্রোগ্রাম, মানে ক্রিসমাস প্রোগ্রাম, তার জন্য যাচ্ছি। আর তোমরা সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে ঘড়িতে 10 মিনিট বাকি 7টা বাজতে। তো বেরোচ্ছি এখন। কতক্ষণ অনুষ্ঠান হবে জানি না, তোমরা সঙ্গে থেকো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা। আর এই যে একদম গ্রিন একটা শাড়ি পরেছি, মেয়ে আর আমি একদম ম্যাচিং হয়ে গেছি। জানি না, পরে শেয়ার করব ও কী ড্রেস পরেছে, ফটো নিশ্চয়ই তুলব। সবাইকে টাটা। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, রিস্কায় করে যাচ্ছি, মানে অটোতে। আপনাদের দাদাই অটো ঠিক করে দিল, কেন কি স্কুটি নিয়ে আমাকে যেতে দেয় না, যেহেতু রাতে আর অনেকটা দূর, ওই জন্য। আর আমার এখনো লাইসেন্সটা হয়নি, তার জন্য বিশেষ করে রাতে ভিতে আমাকে বেশি কোথাও যেতে দেয় না। আর যেখানে যাচ্ছি এখানে তো পুলিশ থাকে, তার জন্যই বিশেষ করে। তা যাই হোক, দাদাই রিস্কা ঠিক করে দিয়েছিল। আর এই যে অবশেষে আমরা পৌঁছে গেছি চার্চে, আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে দুই বোন ওরা ডান্স করছে। আর দুপুর থেকে কিছুই শেয়ার করতে পারিনি বন্ধুরা, এতটাই কাজের প্রেশার। আর তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য বিরিয়ানিটাও শেয়ার করতে পারিনি। দুপুরে বিরিয়ানি খেয়ে ভালোই একটা টানা ঘুম দিয়েছিলাম। তাই যাই হোক বন্ধুরা, এই যে চার্চে প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আর যেহেতু এটা মিউজিক দিয়ে গান, আমি তাই জন্য মানে নিজের ভয়েসে কথা বলছি, তার কারণ মিউজিক গান যদি আমি এখন দিই তাহলে আমার ভিডিওটায় কপিরাইট চলে আসবে। অনেক রকম নিয়ম কানুন আছে, সেটা যারা ভিডিও করে, ব্লগ করে, তারা নিশ্চয়ই জানে।
যাই হোক, ওই জন্য সব কিছু ঠিকঠাক মতো শেয়ার করতে পারবো না, তবে যেগুলো নিজেদের গলায় বাচ্চারা গান করেছে সেগুলো একটু একটু শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর বড়দিন মানে বুঝতে পারছো সবাই খুব খুশি, আর বিশেষ করে বাচ্চারা তো ভীষণ খুশি আজকের। তার কারণ আজকের এখানে আসবে ক্রিসমাস ফাদার, সবাইকে গিফট দেবে, সেই খুশিতে তো বাচ্চারা একদম আনন্দে মেতে উঠেছে। ছোটবেলা আমাদেরও ওরকম খুবই আনন্দ হতো যে ক্রিসমাস ফাদার আসবে, আমাদেরকে গিফট দেবে। তখন বুঝতাম না যে চার্চেরই কেউ হয়তো ড্রেস পরে সাজতো, সেজে চার্চের পক্ষ থেকে আমাদের গিফট দেওয়া হতো। ছোটবেলায় ভাবতাম, বলতো যে এই যে ক্রিসমাস ফাদার এসে গেছে, এই মাত্র হেলিকপ্টার থেকে নামবে, এই মাত্র ল্যান্ড করবে, এরকম বলতো না। সত্যি তখন বুঝতাম না, তখন ভাবতাম যে সত্যি ক্রিসমাস ফাদার হয়তো বিদেশ থেকে আসছে, তার সেই ঝোলায় আমাদের জন্য গিফট নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, মানে একটা আলাদা একটা আনন্দ। তো যাই হোক, He who is mighty is born, and he will hear me and all of my prayers. Luke chapter 1 verse 49. The mighty one, God the Lord speaks and tells us from where the sun rises till it sets down. Psalms chapter 50 verse 1. Thank you. अंधरात से करी दृष्टी कवकरी, अंधरात से करी दृष्टी कवकरी, डोळ्यांना दिसू लागले, डोळ्यांना दिसू गेले, प्रभूने खुले केले. Dios nos finished stories so we can all go.
বন্ধুরা ক্রিসমাস ফাদার তো সবাইকে মোটামুটি গিফট দিয়ে দিয়েছে, এবার ফটোশ্যুট হচ্ছে এক এক করে। আর কিছু কিছু গিফট এখনও দেওয়া চলছে, আগে খানিকটা হয়ে গেছে, বাচ্চাদের দিচ্ছে, তারপর বড়দের দেবে, তারপরে শেষ। তো বন্ধুরা অনুষ্ঠানটা কেমন লাগলো? আর অনুষ্ঠানটা খুব বেশি বড় করেনি, তার কারণ আমাদের বাচ্চারা ওই যে বললাম না সবাই বেশিরভাগ দেশের বাড়িতে চলে গেছে। তো যাই হোক আমরা কয়েকজন আছি, জানি অনেকে তাদের ভালো লাগে না, সবাই চার্চটা এখনও সাজানো হয়নি, শুধু বাইরে লাইটিং টাইটিংগুলো লাগিয়েছে। আর দুদিনের মধ্যে সব কমপ্লিট করবে, কেন কি যারা আমাদের চার্চের মেম্বার বেশিরভাগ সবাই কাজে ব্যস্ত বিভিন্ন, তার জন্যই আর কি একটু দেরি হচ্ছে। তা যাই হোক হয়ে যাবে, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। তো বন্ধুরা চার্চের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর দাদাভাই এসেছিলো আমাদেরকে নিতে, আসার সময় আমরা রিক্সায় এসেছিলাম, তা উনি আগেই চলে এসেছিলো। তা যাই হোক এবার ফিরে যাবো, আর যাওয়ার সময় একটা কাজ আছে সেটা সেরে যাব, তার কারণ ঘরেতে আজকে রান্না হয়েছিল বিরিয়ানি। আর আপনাদের দাদাভাই বিরিয়ানি খেতে একদমই ভালোবাসে না, তবে অনেক কষ্টে দুপুরবেলা খেয়েছে একটু। তো এখন একটু কিছু খাবার নেবো পার্সেল দাদাভাইয়ের জন্য। তা একটা থালি নেওয়া হবে, মাছি থালি, আর মেয়ের জন্য নেওয়া হবে লুডেন্স, কেন কি মেয়ে আবার একটু লুডেন্স খেতে মানে চাউমিন খেতে বেশি ভালোবাসে। আর আমি আর খোকা মানে আমার ভাসুরের ছিল, আমরা বিরিয়ানি খাবো দুজনে, কেন কি অনেকটাই বিরিয়ানি বানানো হয়েছিল, নাহলে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে, তার মধ্যে আপনাদের দাদাভাই আমাকে ডেকে পাঠালো একটা টেবিল নেবে, মানে টি টেবিল। তা যাই হোক কিছু পছন্দ করা হচ্ছে, মেয়েকেও ডাকলাম যে কোনটা নিবি, দেখ দু রকম ছিল, একটা গোল মতন একটা লম্বা, তা আমরা এই লম্বা মতনটাই নেবো।